সীমান্তবর্তী একটা বিসিএফ এর ঘর, বাংলাদেশ বর্ডার গার্ড, ইন্ডিয়ার থেকে ওদের লোকজন ঢুকে যায়। এক কথায় অসাধারণ, যাওয়া যাবে না। তবে এইটা বর্ডার, কোথায়? সুইজারল্যান্ড, ইংল্যান্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহেল। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। তার আগে জায়গাটা দেখেন। এটা চন্দনপুর সড়ক, সাতক্ষীরা চন্দনপুর। এখানে আর কি আসো, এ কারণেই ভিডিওটা করছি, যেটার মূল কারণ হচ্ছে লাইভে অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এই জায়গাটার রহস্যটাই আলাদা। মানে এই জায়গাটা এতটাই সুন্দর যেটা আর কি মুখের ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এই জায়গাটার মহত্ব বুঝতে হলে আর একটু সামনে যেতে হবে। তার আগে আর একটা জিনিস দেখাই। এইটা কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়ার একেবারে সীমান্তবর্তী একটা জায়গা। এখান থেকেই মোটামুটি বর্ডার দেখা যায়। সেটা কিভাবে দেখা যায় সামনে গেলেই দেখাচ্ছি। ও আমার সাথে আছে, আমার এক ছোটো ভাই, এর সাথে করে নিয়ে যাচ্ছে এখানকার। আমি তো তেমন একটা চিনি না, তার কারণে এর নিচ্ছি সাথে। এ আর কি আমার দেখাতে নিয়ে যাচ্ছে, সামনেই বর্ডার। আর এই অঞ্চলটা এতটাই সুন্দর দেখেন। কোথায়? সুইজারল্যান্ড, ইংল্যান্ড। এটা বাংলাদেশ। চারিদিকে সবুজ আর সবুজ। আর একটু সামনের দিকে না গেলে বোঝা যাবে না। মানুষ, এখানকার লোকজন সব আছে 12 মাস ফসল চাষ করে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে এই যে এই পর্যন্ত এটা আছে বর্ডার এলাকা। আর একটু ভালো করে দেখাই, দেখেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখন জুম করছি, এইটা বর্ডার। এখান থেকে বর্ডারের সীমান্ত শুরু। এই সাইডে সুলতানপুর, এই সাইডে চান্দুরিয়া, আর এটা আছে চন্দনপুর। এই পাশ দিয়ে চলে গেছে বর্ডার, ইন্ডিয়ার বর্ডার। সো এই জায়গাটা অনেকটা টুরিস্ট আছে মোটামুটি। ওই সাইডে জিজ্ঞেস করলাম যে যাওয়া যাবে কি না, তো বললো যে না, এখানে আর কি যাওয়া যাবে না। তবে ক্যামেরাটা একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, তো এই কারণে বোঝা যাচ্ছে না। তবে আর একটু সামনের দিকে গেলে সুন্দরভাবে বোঝা যেত। দেখেন এগুলো সব পাখি, কতটা সুন্দর দেখা যাচ্ছে, একটু তাকায় দেখেন। জাস্ট একবার ফিল করেন, মাথা নষ্ট করা একটা ব্যাপার। আমার ক্যামেরা আসলে এভাবে বোঝা যাচ্ছে না, মানে এক কথায় অসাধারণ। সুবহান আল্লাহ, এতটা সুন্দর হতে পারে। সামনে গেলে দেখাবো যে কি পরিমাণ বগ আছে এই বিলে। মানুষ এখানে গরু ছাগল সব রিল্যাক্সে ছেড়ে দেয়। কারণ এই সময় আছে মাঠে সব সবজি উঠানো হয়ে গেছে, ফসল উঠানো হয়ে গেছে। এখন শুধুমাত্র পড়ে আছে ফাঁকা বিল। আর যেহেতু বর্ডার অঞ্চল, সেক্ষেত্রে এখানে ওইভাবে মানুষ মানে সব কিছু করতে পারে না। মাঝে মাঝে ইন্ডিয়ার থেকে ওদের লোকজন ঢুকে যায়, বাংলাদেশের লোকজন আসে, সেক্ষেত্রে এখানে একটু চাপে থাকতে হয়। দেখেন বর্ডার আছে কত দূর, ওই সাইডে না? তোমরা কি যাও ওই কি? হ্যাঁ, মাঝে মাঝে যাও, মাঝে মাঝে যাও আর কি দেখতে, দরকার পড়লে যাওয়া হয়, তাই না? তাছাড়া তো এমনি যাওয়া হয় না। দেখেন আর একবার দেখাই, একটু বকগুলো দেখাই। এইগুলো দেখানোর উদ্দেশ্যই মূলত এখানে আসছিলাম, কিন্তু কাছে আসার আগে বকগুলো সব উড়ে গেছে। এটা যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, যেটা আর কি আমি এই মোবাইল দিয়ে বোঝাতে পারবো না। এগুলো কিন্তু সব বড় বড় বাঘ। ওই যে ইন্ডিয়ার বর্ডার, ওই যেটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। এই যে দেখেন সব বাঘ। আর ওই যে ভেড়িটা যেটা দেখা যাচ্ছে, ওই যে বিসিএফ এর ঘর, বাংলাদেশ বর্ডার গার্ডের। আর এই সাইডে ঘর ওই আর একটা, এভাবে মনে করো তার কাটা তারের বেড়া আছে। তো ইচ্ছা আছে ওইদিকে যাওয়ার, কিন্তু লোকজনের কাছে শুনে দেখলাম তো এখানে বললো না যাওয়াই ভালো হবে। দেখেন পাখিগুলো দেখেন। তুমি একটু আগে আগে হেঁটে যাও। ওয়াও, জাস্ট অসাধারণ জায়গাটা। দেখেন সবুজ আর সবুজ।
আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আর এখানটা না আসলে বোঝা যাবে না। সাপ নেই তো এখানে? না। আচ্ছা, এখানে কি মাছ হয়? ধান ঠান হইলো এর আগে? হ্যাঁ, ধান হইলো আর পাতা হয়েছে ওই পাতাগুলো দেখা নেই কালো কালো। বাহ বাহ বাহ, চমৎকার! এক কথায় জায়গাটা অসাধারণ ছিল, চমৎকার। একেবারে মনোরম একটা পরিবেশ। সেটা আসলে এইভাবে ক্যামেরায় বোঝানো যাচ্ছে না, তারপরেও যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আর এখান থেকে চাইছিলাম যে একদম বর্ডারের ভিতরের দিকে ঢুকে যাব, কিন্তু এই লোকটার সঙ্গে কিছুক্ষণ কথা বলে বুঝলাম যে এখান থেকে বর্ডারের ওই সাইডে যাওয়া অনেকটা রিস্ক হয়ে যাবে। যদি আমি ওই সাইডে উঠে রোড দিয়ে যাই, ওই যে বর্ডারের ওই সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাই, তাইলে পূর্ণাঙ্গ ভিডিও করতে পারবো ইনশাআল্লাহ। এই ভিডিওটাই বা পূর্ণাঙ্গ বর্ডার দেখাতে পারলাম না, তবে জুম করে যতটুকু সম্ভব দেখাইছি। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমি একদম বর্ডারের ভিতরে যতটুকু সম্ভব ঢোকা যায়, মেইন পিলারের কাছ থেকে ইন্ডিয়া পর্যন্ত চলে যাওয়ার একটা ইচ্ছা আছে। আমি একজনের কাছে কথা বলে বুঝছি যে সে বলছে যে ইন্ডিয়ার ভিতর পর্যন্ত ঢোকা যাবে। ইনশাল্লাহ সাথে থাকেন, দ্বিতীয় পার্টের ভিতরে আমরা ইন্ডিয়ায় ঢুকবো। আল্লাহ হাফেজ।